উস্তে ভাজি কে কে পছন্দ করেন? আমি তো খুবই পছন্দ করি উস্তে ভাজিটা। উস্তে ভাজি হলে আমার মনে হয় যে গরম ভাতের সাথে আর কোনো মাছ, মাংস বা সবজি কোনো কিছুই লাগবে না। তো আজকে আমি হাতে মেখে উস্তে ভাজিটা রান্না করব। আমি এভাবেও রান্না করি আবার অন্যভাবেও রান্না করি। তো আজকে হাতে মেখেই দেখাচ্ছি। এখানে আমি উস্তে আর সামান্য পরিমাণে আলু দিয়েছি আর সমপরিমাণে পেঁয়াজ দিচ্ছি। কারণ উস্তে যত পরিমাণে পেঁয়াজ দেওয়া হবে উস্তেটা খেতে কিন্তু ততটাই মজা হবে, মানে তিতা লাগবে না। তো আমি পেঁয়াজ আর মরিচগুলো দিয়ে পেঁয়াজগুলোকে কচলে কচলে একটু দলাগুলো ভেঙে দিচ্ছি, যাতে একটু নরমও হয় আবার পেঁয়াজগুলো ঝুরি ঝুরি হয়ে যায় সেজন্য। কারণ আমি মানে উস্তেটাকে আর ওইভাবে কচলিয়ে মাখাবো না, হালকাভাবে মাখাবো, সেজন্য পেঁয়াজটাকে আগে একটু কচলে নিলাম। এ পর্যায়ে আমি লবণ দিয়ে দিচ্ছি 1 চামচ আর হলুদ দিয়ে দিলাম 1 চামচ থেকে একটু কম। এবার এখানে আমি তেলটা দিয়ে দিব। তেলটা আমি কতটুকু দিচ্ছি দেখতেই পাচ্ছেন। আমি এখানে তেলটা দিয়েছি আমার হাত মেপে, মানে এবার এটাকে আমি আলতো করে মেখে নিব। এটা কিন্তু অনেক মানে দ্রুত বা জোরে জোরে কচলাবো না, এটা হালকাভাবে আমি মেখে নিচ্ছি। আমি হয়তো ভিডিওটা একটু দ্রুত করার জন্য স্পিড দিয়েছি, সেজন্য এত দ্রুত মনে হচ্ছে, কিন্তু না, আলতো করে মেখেছি যাতে উস্তেটা বেশি কচলানো না লাগে। যাই হোক, মাখানো হয়ে গেছে। এবার আমি এভাবে দিয়ে চুলায় জাল বসিয়ে দেব। তারপরে আমি একটা ঢাকনা দিয়ে এখানে একটু ঢেকে রাখবো। ঢাকনাটা যখন এরকম 4-5 মিনিট রেখে দেওয়ার পরে সামান্য পরিমাণে একটু পানি ছাড়বে, তখন আমি এটাকে একটু নেড়ে দিব, হালকাভাবে নাড়বো। আর উস্তেটা কিন্তু না কম নাড়লেই বেশি ভালো হয়। তো আমি হালকাভাবে নেড়ে আবারও ঢেকে রাখবো। আবারও আমি মিডিয়াম আঁচে 4 থেকে 5 মিনিটের মতো ঢেকে রেখেছি। তো তারপরে এই যে ঢাকনাটা তুলে আমি এবার এটাকে নেড়ে দিচ্ছি। এই যে তল দিয়ে কিন্তু একটু লাল লাল ভাব হয়ে আসছে, দেখতে পাচ্ছেন। তো এটাকে এবার আমি এইভাবে করে নেড়ে চেড়ে দিব, কারণ এবার আর আমি ঢেকে রাখবো না। আমার যতটুকু পরিমাণ সিদ্ধ হওয়ার দরকার হয়ে গেছে, বাকিটা আমি এইভাবে নেড়ে চেড়ে এটাকে সিদ্ধ করে নিব। একবার এভাবে ট্রাই করে খেয়ে দেখবেন, সত্যি অসম্ভব মজার হয়। আমার কিন্তু আলুটাও সিদ্ধ হয়ে গেছে আর উস্তেটাও সিদ্ধ হয়ে গেছে। কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে। আমি আর একটু ভাজা ভাজা করে তারপরে নামিয়ে নিব। আমার ভিডিওটা কেমন লাগলো? ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। ভিডিওটা থেকে বিদায় নিয়ে নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।